হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুলালি সাদিয়া ফ্রম ন্যাচারাল লাইফ। এখানে আজকে একটা অথেন্টিক মিল্কি মাটন আমি রেসিপি দেখাবো আপনাদেরকে। আপনারা অবশ্যই দেখেন, এরকম রেসিপি আপনারা যেই কেউ একবার যদি খান অবশ্যই এটা ফিদা হয়ে যাবেন। এর জন্য আমি নিয়েছি এখানে 1 কেজি মাটন। আপনারা চাইলে এটা বিফ দিয়েও করতে পারবেন, ইভেন চিকেন দিয়েও এই রান্নাটা রান্না করতে পারবেন। এটার জন্য আমি নিয়েছি 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, এবং এখানে জয়ফল, জয়ত্রী, 2টা এলাচ, কয়েক টুকরা দারচিনি, কয়েকটা তেজপাতা, সাদা গোলমরিচ গোটা এবং কয়েকটা এলাচ আর কয়েকটা কালো গোলমরিচ গোটা সব আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুবই অল্প মশলায় সুন্দর একটা রেসিপি, দেখতে থাকুন। আমি জিরার গুঁড়ো দিয়েছি 1.5 চা চামচ এবং ধনে গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, আর পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ভালো করে। দিয়ে আমি এখানে 4 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি 1/2 কাপ টক দই দিয়ে দিয়েছি। টক দই দিয়ে আমি এগুলিকে ভালো করে মেখে নেব। কচলিয়ে মাখার উপরেই একটা রান্নার সব কিছু নির্ভর করে। আর আমি এখানে কিন্তু কেসার বা স্যাফরন যেভাবে চিনেন, এখানে 1 চিমটি পরিমাণ নিয়ে সেগুলি দিয়ে দিয়েছি, কারণ তাতে স্মেল এবং খুব ভালো একটা সুন্দর স্মেল আসবে, আর কালারও খুব সুন্দর আসবে। ভালো করে চটকিয়ে চটকিয়ে যতটা মাখবেন ততটাই রান্নার স্বাদ বাড়বে। তো আমি মাখা শুরু করে দিয়েছি। আর আপনারা যেখান থেকে দেখছেন, প্লিজ যদি লাইক বাটনটা না প্রেস করে থাকেন অবশ্যই প্রেস করবেন। আর আপনাদের যারাই দেখবেন সুন্দর যদি ভালো লেগে থাকে কোনো অংশ, অবশ্যই সুন্দর একটা কমেন্টস করবেন এবং বেশি ভালো লাগলে শেয়ার করবেন। আশা করি অবশ্যই ভালো লাগবে এই অথেন্টিক রেসিপিটা। তো আমি ভালো করে ম্যারিনেট করে প্রায় 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি আমার রান্নাটা। আপনারা দেখতে থাকুন। খুবই মজার এবং খুবই সুন্দর একটা টেস্টি রেসিপি এবং কম মশলায়। এখানে কিন্তু দেখেন আমি ঘরোয়া মশলাটাই দিয়েছি, বাড়তি কোনো মশলা লাগে না। আর আমি এখানে কিন্তু আরেকটা জিনিস কাঁচামরিচ দিয়ে রান্না করছি, লাল মরিচ এবং কাঁচা সবুজ রঙের মরিচ দিয়ে দিয়েছি। এখানে কিছু বাদাম ক্র্যাশ করে দিয়ে দিয়েছি, কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। দিয়ে আমি রান্নাটা করব, দেখতে থাকুন। দেখুন, এই ঝালেই আমি রান্না করব। এখানে আমি বাড়তি কোনো ঝাল দেব না। আপনারা পছন্দ অনুযায়ী আপনাদের কেউ চাইলে কাঁচামরিচ বেটেও দিতে পারেন। আমি কেটে দিয়েছি এবং সুন্দর একটা ফ্লেভার আসে যদি আপনারা এই কাঁচামরিচ দিয়ে রান্না করেন। তো আস্তে আস্তে করে ঢেকে একদম স্লো আঁচে আমি রান্নাটা করব। আপনারা দেখতে থাকুন সবাই। আশা করি অবশ্যই আপনাদের কাছে এই রান্নাটা ভালো লাগবে। দেখুন, সুন্দর পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসছে। সুন্দর কষিয়ে কষিয়ে একদম স্লো আছে এই রান্নাটা রান্না করবেন, তাহলে দেখবেন এটা কতটা সফট এবং কতটা জুসি হয়। তো এখন এই পর্যায়ে আমি ফ্রেশ মিল্ক নিয়েছি প্রায় 1/2 কেজির মতো, আমি ওটা দিয়ে দিব এখানে। এই রান্নাটা শুধু দুধের উপরেই হবে, আর এর জন্যই এটার নাম আমি দিয়েছি মিল্কি মাটন। তো এই মিল্কি মাটনটা একবার আপনারা খেয়ে দেখবেন, আশা করি অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই পর্যায়ে আমি কিছু
বেরেস্তা ছিটিয়ে দিব। বেরেস্তা করে রেখেছিলাম, একটু শাহি ফ্লেভার আসার জন্য অবশ্যই আমাকে বেরেস্তা যদি দিয়ে দেন আর সাথে একটু ঘি দিয়ে দেন, তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। যে কোনো খাবারে এই রান্নাকে অনেক মজার এবং টেস্টি করে এই বেরেস্তা এবং ঘি। তো আমি আগে জাল দিয়ে দিব, হয়ে আসার আগ মুহূর্তে আমি ঘি দিয়ে দিব একটু করে, প্রায় 1 টেবিল চামচের মতো দিব। আর আমার করে রাখা গরম মশলা সেটাও আমি দিব। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু কোনো গরম মশলা দিইনি। এই পর্যায়ে কিন্তু আমি ছোট 1 চায়ের চামচ চিনি দিয়েছি, হালকা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসার জন্য। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন যদি কেউ চিনি পছন্দ না করেন। এখানে আমার গরম মশলাটা করে রাখা আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি, কারণ আমার রান্না প্রায় হয়ে আসছে আর স্মেলটা ভালো হওয়ার জন্য। আর একটা টিপস আপনাদের দিচ্ছি, এইখানে ঘি দিয়ে দিব এখন আমি 1 টেবিল চামচ, হয়ে এসে গেছে। এখন উঠানোর আগে একটা টিপস আপনাদের দিব, আপনারা যারাই গ্লাসের প্যান ইউজ করেন রান্নার জন্য, অবশ্যই কোনো সময় আপনারা মশলা জাতীয় খাবার গ্লাসের প্যানে রান্না করবেন না। কারণ কেউ হয়তো আপনাদেরকে এই টিপসটা বলবে না, কারণ যদি আপনারা রান্না করেন তার নিচে দিয়ে লেগে যাবে। বারবার আমাকে অনেক বিড়ম্বনা পেতে হচ্ছে, খুব স্লো আছেও আমার, বারবার লেগে যাচ্ছিল। এর জন্য আমার প্যান বদলিয়ে আবার ভিডিওর জন্য আবার দিতে হয়েছে। তো এখানে এই প্যানে শুধু আপনারা স্যুপ বা বয়েল করা কোনো খাবারই রান্না করতে পারবেন। তো যাই হোক, দেখুন আমার মাটনের কালারটা কত সুন্দর হয়েছে দেখেছেন, এবং কত মজার হয়েছে খেতে। একদম সফট ছিল গোস্তগুলি এবং খুবই জুসি হয়েছে। আপনারা শুধু আমি যেভাবে রান্না করেছি এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আশা করি সবাই এটার ফ্যান হয়ে যাবেন। অবশ্যই সবার কাছে অনেক ভালো লাগবে এবং সবাই অনেক পছন্দ করবে এবং আপনাকে আপনার রান্নার অ্যাপ্রিসিয়েট করবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।